হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার। তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ নিয়ে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা কি ডিসকাশন করতে চলেছি। আজকে হচ্ছে WPSI মেইনসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা শুরু করব। ইনফ্যাক্ট আজ থেকে শুরু করলাম, এটা চলতে থাকবে তোমাদের। শুধু শুধু WPSI নয়, WB তোমার পিএসসি যেটা রয়েছে, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS, তার যে প্রিভিয়াস ইয়ারের যে ট্রান্সলেশন, প্রেসিজ, রিপোর্ট, এই মেইনস যে ডেসক্রিপটিভের যে পোর্শনটা, তার প্রিভিয়াস ইয়ারের একটা সিরিজ আমরা চালাবো। তার পুরো সিরিজটা আমরা কভার করব। কেমন? তো আমরা দেখি যে আজকে আমরা তোমাদের জন্য একটা ছোট্ট একটা ট্রান্সলেশন নিয়ে এসেছি, সেটা 2013 সালে পুলিশের পরীক্ষা এসেছিল, তাই তো? আমরা সেটা দেখব যে 2013 যে পুলিশের এসআই যে ট্রান্সলেশনটা এসেছিল সেটা আমরা সলভ করার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের এই ট্রান্সলেশনটা। চলো দেখি তোমাদের কতটা শেখাতে পারি আর তোমরা কতটা আমার কাছ থেকে বেনিফিটেড হও। চলো, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো ট্রান্সলেশন করার আগে পুরোটাকে একবার পড়ে দেখব। কেমন? পড়ে দেখলে কি হবে, যে পুরো সেন্টেন্সের একটা ওভারভিউ আমরা পেয়ে যাব। যেমন বলেছে, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া? সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খাই। কলিকাতায় রোজগারের ভাবনা কি? সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? সে বলিল, তুমি কি কাজ জানো? সূর্যনাথ কোনো কাজই জানিত না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তুমি কি ভদ্রলোক? সূর্যনাথ মাথা নাড়িল। তবে লেখাপড়া শেখো নাই কেন? শিখেছি। সে লোকটা একটু ভাবিয়া বলিল, তবে এই বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু করিয়া দিবে। আমরা পুরো প্যাসেজটাকে পড়লে আমরা বুঝতে পারবো যে পুরো প্যাসেজটাই স্যার কিসে রয়েছে। পুরো প্যাসেজটাই আমাদের ডিরেক্ট স্পিচে রয়েছে। কিসে রয়েছে? ডিরেক্ট স্পিচে রয়েছে। ডিরেক্ট স্পিচ বলতে আমরা যেটা ন্যারেশন চেঞ্জে দেখি, যে একদিকে রিপোর্টিং ভার্ব, একদিকে রিপোর্টেড স্পিচ থাকে, কমা আর ইনভার্টেড কমা দিয়ে যেটা করি আমরা, সেটা হচ্ছে সেই ডিরেক্ট স্পিচে আমরা পুরো প্যাসেজটাকে কি করার চেষ্টা করব? ট্রান্সলেট করার চেষ্টা করব। তাহলে দেখবো যে যেটা আমাদের রিপোর্টিং ভার্ব রয়েছে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলোতে কিসে রয়েছে স্যার? সবগুলোতে রয়েছে পাস্টে। আর রিপোর্টিং ভার্বগুলো আমরা রিপোর্টেড স্পিচ যেগুলো রয়েছে কোটেশনের মধ্যে, সেগুলোকে দেখবো, সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্টে করব। কেমন? সিম্পল প্রেজেন্টে করব। চলো দেখা যাক, লাইন বাই লাইন আমরা করার চেষ্টা করি। দেখো, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, কমা, এখানে খাও কি করিয়া? এই যে এখানে খাও কি করিয়া মানে তুমি উপার্জন করো কোথা থেকে? তুমি কিভাবে উপার্জন করো, বা তুমি তোমার পেট চালাও কিভাবে? এটাই প্রশ্ন করলো। কে প্রশ্ন করলো? যে আমাদের এখানে স্পিকার, তাই তো? চলো দেখা যাক। বলছে, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল। তাহলে বলিল মানে কোন টেন্সে আছে? বলিল মানে আমরা স্যার বুঝতে পারছি যে সেন্টেন্সটা কিসে আছে। স্যার সেন্টেন্সটা আমাদের পাস্টে আছে। কিসে আছে? পাস্ট টেন্সে আছে। একদিন, সাবজেক্ট কে এখানে? সে। সাবজেক্ট কে এখানে? সে। তাহলে আমরা একদিনটা কি স্যার আমাদের অ্যাডভার্ব, তাই তো? অ্যাডভার্বটা আমরা বসিয়ে দিই আগে, অসুবিধা নেই। তাহলে বলতে পারি তাহার মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বললো মানে, কাছে পাইয়া বললো মানে সে তার সঙ্গে নিশ্চয়ই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বা তার সাথে তার দেখা হয়েছে। দেখা হয়েছে সে বলেই সে বলল। তাহলে বলতে পারি ওয়ান ডে হি মেট। আচ্ছা, এই মেট করতে পারি, বা আমরা করতে পারি স্যার কি? আমরা করতে পারি ফাউন্ড। কি করতে পারি? ফাউন্ড। মেট করতে পারি বা কি করতে পারি? ফাউন্ড। এটা কি আমাদের ভার্ব, তাই তো? তাহলে হিটা সাবজেক্ট, মেট অর ফাউন্ডটা কি আমাদের স্যার? ভার্ব। তাহলে হি ফাউন্ড অর মেট
আ পুয়ার ম্যান, সে কি পেল? একজন দরিদ্রকে কাছে পেল। পুয়ার ম্যান, গরিব লোককে কাছে পেল। কার মতো? তাহারই মতো। পুয়ার ম্যান লাইক হিম, লাইক হিম। খুঁজে পেল, তারপরে সে কি কাছে পেল বা খুঁজে পেল, তারপর কি বলল? সে বলল। তার দুটো ভাব রয়েছে, তাহলে কি বলল? এটা দেখতে পেলে কম্পাউন্ডে করতে হবে, অ্যান্ড খুঁজে পেল এবং সে কি করলো? বলল। তাহলে কি হবে? অ্যান্ড সেইড, এবং বলল, কমা। এবার কোটেশনের মধ্যে লিখতে হবে, এখানে খাও কি করিয়া। তাহলে যেমন ভাবে আছে তেমন ভাবে আমরা কোটেশনের মধ্যে লিখবো। কোটেশনের মধ্যে লিখবো, কি বলছে? এখানে খাও কি করিয়া। তাহলে কি হবে? হাউ ডু ইউ earn your bread here. কি বললাম? হাউ ডু ইউ, কি করে তুমি, আর্ন ইউর ব্রেড হিয়ার। আর্ন ইউর ব্রেড মানে উপার্জন করো, বা তুমি কি করে তোমার পেট চালাও, বা কি করে তোমার সংসার চালাও। বা এখানে শুধু এটাকে করতে পারি, হাউ ডু ইউ আর্ন হিয়ার। হাউ ডু ইউ আর্ন হিয়ার, এটাও করা যাবে, ভুল হবে না যদি কেউ করো যে হাউ ডু ইউ আর্ন হিয়ার, এটাও করা যাবে। কেমন? যদি কেউ করো হাউ ডু ইউ আর্ন হিয়ার, এটাও করা যাবে। আমরা কি করলাম? হাউ ডু ইউ আর্ন ইউর ব্রেড হিয়ার, একটু সুটেবল করলাম, একটু সুন্দর করলাম। বা যদি কেউ আমরা করতে চাই, যদি কেউ করো তাহলেও হবে। হাউ ডু ইউ আর্ন হিয়ার, আমরা এটাও করতে পারবো। কেমন? এটাও করা যাবে, হাউ ডু ইউ আর্ন হিয়ার, এটাও করা যাবে। কেউ যদি সিম্পল মনে না থাকে, হাউ ডু ইউর আর্ন ব্রেড হিয়ার যদি মনে না পারো, তাহলে হাউ ডু ইউ আর্ন হিয়ার, এটাও করা যাবে। কেমন? চলো, সে বলল। সে বলল মানে এই কথাটা যখন তাকে জিজ্ঞেস করলো, কেউ যখন প্রশ্ন দেখবো, কোথাও প্রশ্ন দেখবো, তারপর যদি করে তাহলে শোনা হয়। যদি খুব ভালো করে রিপ্লাইড করি, রিপ্লাইড করে দিয়েও করা যায়, বা আক্স দিয়েও বলা যায়। তো আমরা রিপ্লাইড দিয়ে করব। কেমন? আমরা রিপ্লাইড দিয়ে করব। দ্য ম্যান রিপ্লাইড, লোকটি কি করলো? রিপ্লাই করলো, কমা কোটেশনের মধ্যে, কারণ এর কি ডিরেক্টিভ স্পিচ রয়েছে। চাকরি করিয়া খাই, কি বলছে? চাকরি করিয়া, চাকরি করিয়া খাটিয়া খাই, তাই তো? চাকরি করিয়া খাটিয়া খাই, তাহলে কি হবে? তাহলে বলতে পারি আই ওয়ার্ক ফর মাই ব্রেড, আই ওয়ার্ক ফর মাই ব্রেড। বা এটাকে যদি কেউ করতে চাও, আই ওয়ার্ক টু আর্ন মানি, এটাও করতে পারি। কি করতে পারি? আই ওয়ার্ক টু আর্ন মানি। ওকে, নেক্সট কি বলেছে? কলকাতায় রোজগারের ভাবনা কি? কলকাতায় রোজগারের ভাবনা কি? তাহলে বলতে পারি কলকাতায় রোজগারের ভাবনা কি মানে কলকাতায় রোজগার করতে হলে ভাবতে হয় না। মানে এটা খুব সিম্পল, খুব সহজেই নিজের পেট চালানো যায়, বা নিজের পেট চালানোর জন্য যেটুকু ইনকাম করা দরকার সেটুকু কলকাতায় খুব সহজে ইনকাম করা যায়। তাহলে বলতে পারি ইট ইজ
কোয়াইট ইজি। আমরা কেন ইট নিলাম? এখানে দেখো কলকাতায় রোজগারের ভাবনা কি, এই জায়গায় যদি বললাম কি সিম্পলিফাই করে নিলাম যে কলকাতায় ইনকাম করা খুব সহজ, কলকাতায় ইনকাম করা খুব সহজ, তাহলে এখানে সাবজেক্ট নেই বলে আমরা কি করলাম, ইটটাকে হায়ার করলাম। তাহলে ইট ইজ কোয়াইট ইজি টু আর্ন, টু আর্ন টু আর্ন ইন কলকাতা, টু আর্ন ইন কলকাতা। তাহলে এটা কি খুব খুব সহজ কোথায়, কলকাতায় ইনকাম করা। তাহলে দেখো এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম সেন্টেন্সটাকে। ওকে, নাহলে সেন্টেন্সটার ট্রান্সলেট করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, অন্যরকম অড হয়ে যাবে ব্যাপারটাকে। আচ্ছা, তারপর কি বলছে, সুরেন্দ্র বলিল, এতক্ষণ কি সুরেন্দ্র শুনছিল, এবার সুরেন্দ্র বলল, তাহলে কি হবে, সুরেন্দ্র সেইড, সুরেন্দ্র বলল, কি বলল, কমা কোটেশনের মধ্যে দেখো, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো। তাহলে আমরা এটাকে বলতে পারি যে তুমি আমাকে একটা চাকরি দিয়ে হেল্প করতে পারো, ব্যাপারটাকে এরকমই বলছে, তুমি আমাকে চাকরি দিয়ে হেল্প হেল্প করতে পারো, তাহলে করতে পারো। Would you help me to find a job? Find a job. Could you help me to find a job? আচ্ছা, সে বলল তুমি কি কাজ জানো, সে তাকে জিজ্ঞেস করলো তুমি কি কাজ জানো। তাহলে সে যেহেতু কোশ্চেন করছে এখানে, তাহলে সে বললো জায়গায় হি কি সেড বলবো না, হি সেড বলবো না, কি বলবো, হি আস্কড, কি বলবো, হি আস্কড, হি আস্কড, কমা কোটেশনের মধ্যে কি বলেছে, তুমি কি কাজ জানো, তুমি কি কাজ জানো, তাই তো। এটাকে আমরা কি করে ট্রান্সলেট করব, তুমি কি কাজ জানো মানে তুমি কোন কাজ শিখেছো, যদি সিম্পলিফাই করি তুমি কোন কাজটা শিখেছো বা তুমি কোন কাজটা পারো, তাই তো, তুমি কোন কাজটা শিখেছো, তাহলে করতে পারি। What work do you learned what work do you, আচ্ছা ডু ইউ কেন করব, what work have you learned, তুমি কোন কাজটা শিখেছো বা তুমি কোন কাজটা পারো, কিসে করলাম আমরা, প্রেজেন্ট পারফেক্টে। ওকে, নেক্সট দেখো, সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। সুরেন্দ্র কি বলেছে, সুরেন্দ্রনাথ, আচ্ছা সুরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ
কোনো কাজই জানিত না, তাহলে কি হবে, পাস্টে করব, ডিড নট নো any kind of work. So সে জানতো না বলে তাই সে চুপ করিয়া ভাবিতে লাগলো, তাহলে আমরা কি করব, সো হি started to think silently. সে চুপ করে কি করতে লাগলো, সে চুপচাপ ভাবতে শুরু করলো, তাহলে কি বললাম, সো হি started to think silently. ওকে, দেখো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট পোর্শনে দেখি আমরা। তুমি কি ভদ্রলোক, সুরেন্দ্রনাথ মাথা নাড়িল, তাই তো, তাই তুমি কি ভদ্রলোক এটা জিজ্ঞেস করছে কে, সে লোকটা, দ্য ম্যান, তাই না। তাহলে করো, তুমি কি ভদ্রলোক, তাহলে বলতে পারি আর ইউ আ জেন্টলম্যান, আর ইউ আ জেন্টলম্যান, এটা সবাই পারবো আমরা, খুবই সহজ। তুমি কি ভদ্রলোক, আর ইউ এ জেন্টলম্যান, আমরা কাউকে জিজ্ঞেস করছি, তাহলে সেকেন্ড পারসন। সুরেন্দ্রনাথ মাথা নাড়িল, মাথা নাড়িল কি, নড, NODE, নড, তা নাড়িল কিসে আছে, পাস্টে আছে, তাহলে কি হবে, সুরেন্দ্রনাথ nodded his head. তবে লেখাপড়া শেখো নাই কেন, তাই তো, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করব, তবে লেখাপড়া শেখো নাই কেন, তাহলে তুমি তোমার কারো কোনো এডুকেশন নেই কেন, আমরা কি বলতে পারি, তোমার কোনো এডুকেশন নেই কেন, কি বলতে পারি, তোমার কোনো এডুকেশন নেই কেন, তাই তো, তাহলে বলতে পারি why then did you not have any education, দেখো কি বললো, why then did you not have an education, তাহলে তোমার কোনো শিক্ষা নেই কেন, মানে তুমি কোনো তোমার পড়াশোনা করোনি কেন, শিক্ষা নেই মানে তুমি পড়াশোনা শেখোনি, এটাই সিম্পলিফাইড ফর্ম হয়। কি বলছে যে তবে লেখাপড়া শেখো নাই কেন, তাহলে আমরা কি বললাম, why then did you not have any education, তাহলে আমরা কি সিম্পলিফাই করে নিলাম সেন্টেন্সটাকে। আচ্ছা, তারপর বলছে শিখেছি, শিখেছি মানে একটু একটু পারি, তাই তো, তাহলে আমরা বলতে পারি একটু, কি বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে আমার একটু এডুকেশন আছে, তাহলে বলতে পারি আই হ্যাভ সাম এডুকেশন, আই হ্যাভ সাম এডুকেশন, তাই তো। আচ্ছা, কমা, সে লোকটা একটু ভাবিয়া বলিল, দ্য ম্যান কি বললো, ভাবিয়া বলিল, কোন টেন্সে আছে তাহলে বলো, স্যার পাস্টে আছে, সে একটু ভাবিয়া বলিল, তাহলে কি করব, দ্য ম্যান
থট আ লিটল, থট আ লিটল মানে একটু ভাবলো, অ্যান্ড সেইড এবং বলল। কি বলল? তবে ওই বাড়িতে যাও, তবে ওই বাড়িতে যাও, তবে মানে কি জানি, দেন ওই বাড়িতে যাও, ওই বাড়িতে যাও মানে কি হবে বলো? গো টু দ্য হাউস ওভার দেয়ার, বা বলতে পারি গো টু দ্যাট হাউস, বলতে পারি কি গো টু দ্যাট হাউস। কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি গো টু দ্যাট হাউস, সেই বাড়িতে যাও। ওখানে বড়লোক জমিদার থাকে, তাহলে বলতে পারি a rich zamindar lives there, সেখানে একটা বড়লোক জমিদার থাকে। একটা কিছু করিয়া দিবে মানে সেই লোকটা, মানে সেই জমিদার কিছু একটা করে দেবে, তাই তো? তাহলে বলতে পারি হি উইল সিওরলি, সে নিশ্চিতভাবে কি করবে, তোমার জন্য একটা কাজের জোগাড় কিছু একটা করে দেবে। সিওরলি মেক আ প্রভিশন, প্রভিশন ফর ইউ। প্রভিশন মানে কাজের ব্যবস্থা করে দেওয়া, প্রভিশন মানে কিছু একটা করে দেওয়া, প্রভিশন ফর ইউ তোমার জন্য কিছু একটা করে দেবে। ওকে, এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজটার ট্রান্সলেশন। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আমাদের আবার পরে দেখা হচ্ছে পরের কোনো একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে, পরের কোনো একটা ডেসক্রিপটিভ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা চালাও। তোমাদের পাশে আছি, পাশে থাকবো।